বরগুনার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকে তালাবদ্ধ। কোনো কোনো প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি হাতে গোনা। এতে হুমকির মুখে শিক্ষা জীবনের মূল্যবান স্তর প্রাথমিক শিক্ষা। বন্ধ থাকা বিদ্যালয়ের তালিকা করে ব্যবস্থার আশ্বাস দিলেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরগুনা সদরে চরমাইঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারের দেয়া সময়সূচি অনুযায়ী এই বিদ্যালয়ে এখন পাঠদান চলার কথা থাকলেও বিদ্যালয়টি তালাবদ্ধ। নেই শিক্ষক কিংবা শিক্ষার্থী। হাতে গোনা যে কয়েকজন শিক্ষার্থী আসেন তাদের ছুটি দিয়ে শিক্ষকরা বাড়ি চলে যান বলে অভিযোগ আছে। মহলা টেলিভিশনের উপস্থিতি জানতে পেরে বিদ্যালয়ে ছুটে আসেন একের পর এক শিক্ষকরা। বলেন শিক্ষার্থীরা ক্লাস করতে চায় না, তাই বিদ্যালয়ে ছুটি দিয়ে চলে যান তারা। আগে গেছি বাচ্চারাই ম্যাগ বৃষ্টি চিল্লি করে, স্যার বৃষ্টি নামবে, অন্ধকার হয়ে গেছে। এখন তো একটু সূর্য দেখা যায়, এই জন্য চিন্তা করলাম তা ওরাও যাইবে, আমরাও যাই। যে ব্রিজটা ভাঙ্গা সেই রিপোর্টটা ভাই কেউ করে না। ওখান থেকে আমার অন্তত 50টা বাচ্চা এক ব্রিজটা পড়ে যাওয়ার সাথে সাথে আসা বন্ধ হয়ে গেছে। না স্যারে আসলে স্যারে বললেই ভালো হতো। আপনি বলবেন না? আমি বলবো। দুপুর হতেই বন্ধ হয়ে যায় সদরের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোথাও শিক্ষক ও শিক্ষার্থী শূন্য, আসে না প্রধান শিক্ষকও। হয়তো বিশেষ কোনো কারণে তারা গেছে মনে হয়, যাও তো কত না চারটে পরই যায়। প্রথমত আমাদের চেষ্টার কমতি নেই সেটা বলতে পারি, কিন্তু যতটুকু পারি আমরা করি। স্যার তো আছে নামে, কিন্তু ছাত্র ক্লাস নিতে পারতেছে না। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে নিজেদের মতো করে যুক্তি দিলেন শিক্ষকরা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, পাঠদান নিয়মিত করতে বন্ধ থাকা বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নেওয়া হবে। স্যার একই বার্তা দিচ্ছে, যাদের শিক্ষকগণ যথার সময় স্কুলে যায় সেদের সঙ্গে স্কুল ত্যাগ করে এবং তাদের যে অর্পিত দায়িত্ব সেগুলো পালন না করলে অবশ্যই তার জন্য, যেহেতু সে প্রাথমিক কর্মচারী, তার জন্য আইনগত ব্যবস্থা দেওয়া আছে। সেগুলো আমরা যখনই পাই বা আমাদের পর্যায় থেকে সেগুলো আইনগত ব্যবস্থা দিই। প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে এসব বিষয়ে নজর দিবে কর্তৃপক্ষ, দাবি সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।